खलक से औलिया औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। बंधुरा बाबारा ओ आमार मा बोनेरा दुरूद शरीफ पाठ करेছি आमादेर ईमान आमादेर कलेजा आमादेर रूह आमादेर जिनी ईमानेर मूल हायातुन नबीर कदम मुबारके दुरूद पाठ करेছি। আসুন অল্প সময়ের মধ্যে আমরা ইসমে জাতের একটু জিকির করি আল্লাহ 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 আল্লাহ। ও মাহবুব আল্লাহ গো ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। सटपट सटपट करे गो नबी अंतरे माशाअल्लाह अल्लाह अल्लाह अल्लाह। नबी काचे आयशा भालो बैशा काचे आयशा भालो बैशा नौना बोके पगला रे चटपट चटपट करे गो नबी अंतरे चटपट चटपट करे गो नबी अंतरे माशाअल्लाह अल्लाह 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 अल्लाह। তোমায় ভালোবাসার লাগি বন্ধু হইল পর নবী গো তোমার ভালোবাসা পাইলে আমার কিসের ডোর মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার ভালোবাসার লাগি বন্ধু হইল পর নবী গো তোমায় ভালোবাসা পাইলে আমার কিসের ডোর মারহাবা আল্লাহ আল্লাহ। হাসি মুখে তোমার প্রেমে হাসি মুখে তোমার প্রেমে জীবনটা দিতে রাজি রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে ছটপট ছটপট করে গো নবী অন্তরে। নবী কাছে আইসা ভালো পাইসা নাও না বুকে পাগলা রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। তোমার কথা মনে হইলে চোখে আসে জওয়াল নবী গো তুমি আমার ইহ পর কালের সম্বল মারহাবা আল্লাহ আল্লাহ। তোমার কথা মনে হইলে চোখে আসে জওয়াল নবী গো তুমি আমার ইহ পর কালের সম্বল মারহাবা আল্লাহ আল্লাহ। তুমি ববনা আসিলে তুমি
তুমি বব না আসিলে হইতাম পদ হারারে ছটপট ছটপট করে গো নবী অন্তরে ছটপট ছটপট করে গো নবী অন্তরে নবী কাছে আইসা ভালোবাসা দাও না বুকে পাগলা রে ছটপট ছটপট করে গো নবী অন্তরে ছটপট ছটপট করে গো নবী অন্তরে মাশাআল্লাহ আল্লাহ 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 হো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বাবারা ও পর্দানিশীন মা বোনেরা, আজকের এই উরুস মুবারকে আসতে পেরে আমরা খুশি না বেজার? এ বন্ধুরা বাবারা, আমি ভূমিকা নিচ্ছি না, কারণ আমার পরিচয় দিচ্ছি না, আমাকে সবাই চিনেন, আমার আলোচনা সবাই জানেন শুনেন। আমি একটু মূল আলোচনা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন। আমরা সকলে সুন্নি মুসলমান, ঠিক কিনা বলেন? নবীজির শান অনেক ভালোবাসি, নবীজিকে নিজের জানের চাইতে বেশি ভালোবাসি। তাই যতই আলোচনা হোক না কেন, নবীজির শান না শুনলে ইমানদারের মন ভরে না, ঠিক কিনা বলি? আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। জানি না ওই মদিনা কি আছে মধুর, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আমরা মদিনা চাইকে চাই না, আমরা নবীজিকে চাইকে চাই না। এই বন্ধুরা বাবারা, ছোট্ট করে একটু আলোচনা করব। আজকে আমি নবীজির শান নিয়ে আলোচনা করব না, ওলির শান নিয়ে আলোচনা করব না। এই দুইটা পূর্ব বা ছাড়াও আরো দুইটা চমৎকার আলোচনা আছে। একটা হচ্ছে নবীজির দুরূদ, আর একটা হচ্ছে তাওবা ইস্তিগফার। এই দুইটা জিনিসের উপর একটু আলোচনা করব। আমরা শুনতে রাজি কি রাজি না? এ আমার মা বোনেরা গো, এ মুরব্বি বাবারা, যুবক ভাই বন্ধুরা, গুনাহ নাই এমন কোন মানুষ নাই আমাদের গুনাহগুলি মোচন করতে চাই কি চাই না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে কই, ঈমানদার নারী পুরুষকে, হে ঈমানদারেরা, বিশ্বাসীরা, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, বিশ্বাসীরা, তোমরা যতই গুনাহ করেছো না কেন, আমি আল্লাহ পাকের দরবারে তাওবাতুন নাসুহা, তাওবার মতন তাওবা করো, ক্ষমা চাওয়ার মতন ক্ষমা চাও। আমি আল্লাহ তোমাদের জিন্দেগির গোনাহগুলি মোচন করে দিব। দয়াময় মাফি মাঙ্গে তোমারে দরবারে, ক্ষমা চাহি তোমারে দরবারে। দয়াময় মাফি মাঙ্গি তোমারে দরবারে, ক্ষমা চাহি তোমারে দরবারে। যেই যেখান থেকে শুনছেন, স্বীকৃতি দেন আমাদের গুনাহ আছে কি আছে না? এই বন্ধুরা বাবারা, মা বোনেরা গো,
গুনাহ ছাড়া কোনো মানুষ নাই। আল্লাহর নবী সরকারে দো আলম রাসূল আরবি নূরে মুজাসসাম নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই আদম সন্তান সবাই গুনাহগার, নবী রাসূল ব্যতীত। এই গুনাহগার আদমের মধ্যেই তারাই শ্রেষ্ঠ যারা গুনাহ করার পর তওবা করে, গুনাহ করার পর যারা ক্ষমা চায় আমার আল্লাহ পাকের দরবারে মানুষের মধ্যে তারাই হলো শ্রেষ্ঠ মানুষ। বলেন সুবহানাল্লাহ। আমরা তওবা করতে চাই কি চাই না? ইস্তেগফার করতে চাই কি চাই না? তাওবা মানে খারাপ কাজ থেকে ফিরে আসা, ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। বন্ধুরা বাবার আপনি বলতে পারেন হুজুর জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, যেই গুনাহ আমার আল্লাহ ক্ষমা করবে না। জীবনে এত গুনাহ করেছি আল্লাহ ক্ষমা করবে না। আপনি মনে মনে ভাবতে পারেন ও আমার নবী প্রেমিক মা বোন বাবায়েরা, আপনি সমাজে একটা অন্যায় 5 বার 10 বার করলে সমাজ থেকে বহিষ্কার করা হয়, রাষ্ট্র বিদ্রোহী কাজ করলে রাষ্ট্রীয় মামলা হয়, রাষ্ট্রীয় আপনাকে আইনে ফাঁসি ফেসাতে হয়, আপনাকে ছাড় দেওয়া হয় না। যেই মার তো মায়া দয়া, মা বাবার কথা 1 বার 10 বার অন্যায় অপরাধ করলে অমান্য করলে মা বলে তোর মতো সন্তান আমার দরকার নাই। আমার নবী ডাক দিয়ে কয় দুনিয়ার মানুষ ও আমার সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের মায়া দয়া তোমার মার চাইতে বাবার চাইতে আরো সবার চাইতে আরো হাজার হাজার গুণ বেশি। বলেন সুবহানাল্লাহ। সমাজের মানুষ আপনাকে বহিষ্কার করতে পারে, দেশ থেকে আপনাকে বহিষ্কার করতে পারে অন্যায় অপরাধের জন্য। আমার আল্লাহ ডাক দিয়ে কই বান্দার قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ ডাক দিয়ে কহে আমার বান্দা বান্দিরা, বন্ধু আপনি জানিয়ে দেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হাবিব গো ও আমার মাহবুব আপনি জানিয়ে দেন হে আমার বান্দা বান্দিরা তুমি কি পরিমাণ গুনাহ করেছো। তুমি যতই গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ো না। গুনাহ করে না এমন কোন মানুষ নাই নবী রাসূল ব্যতীত। আল্লাহ ঘোষণা দিচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে বান্দা নৈরাশ হয়ো না। তোমার গুনাহ যদি হয় সাগর ফেনা পরিমাণ, আমি আল্লাহর রহমত পাহাড় পরিমাণ। তোমার গুনাহ যদি হয় পাহাড় পরিমাণ, আমি আল্লাহর রহমত হচ্ছে পাহাড়ের এই মরুভূমির বালুকণা পরিমাণ। তোমার গুনাহ যদি হয় আকাশ পরিমাণ, আমি আল্লাহর রহমত হইছে আরশ পরিমাণ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা বাবারা, আপনার আমলনামায় যতই গুনাহ থাকুক না কেন আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, মাফ চান, আমার আল্লাহ আপনার সমস্ত গুনাহগুলি মাফ করে দিবে। তওবা করলে লাভ না লস। এ আল্লাহ বান্দা বান্দিরা, শয়তান আল্লাহকে কমেন্ট করেছে। শয়তান ডাক দিয়ে কয় আল্লাহ বারে আলাহি তুমি আমাকে লানতের জিঞ্জির দিলা। ও আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করলাম তোমার বান্দা বান্দিরা যতদিন জীবিত থাকবে, প্রাণের রূহ থাকবে, আমি ততদিন পর্যন্ত তাদেরকে ওয়াসওয়াসা দিব। একটা বান্দা বান্দির আমি জান্নাতে দিতে যাইব না, আমি দিতে দিব না। প্রত্যেকটা আদম সন্তানকে জাহান্নামে নিব। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহ ডাক দিয়ে
কই শয়তান, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মহত্বর কসম, আমার বান্দা বান্দি যখন বুঝতে পারবে তোর ওয়াসওয়াসাই পড়ে গুনাহ করেছে, অন্যায় করেছে, নিজের উপরে জুলুম করেছে, যখন আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করলাম, আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলি মোচন করে দিব। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, দুনিয়ার মানুষ তোমরা শুনো, কোন মানুষ যখন গুনার কথা স্মরণ করে দুইটা চক্ষু দ্বারা পানি ছেড়ে দেয়, এই দুই ফোঁটা চোখের পানি গাল বায়া জমিনে পড়ার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। আমাদের তওবা করা দরকার আছে কিনা বলেন? তওবা করলে কতই লাভ দেখেন। যারা তওবা করে না, আল্লাহর কাছে ক্ষমা চাই না, আল্লাহ তাদেরকে বড়ই ঘৃণা করে, বড়ই ঘৃণা করে। আর যারা গুনাহ করার পরে ওয়াসওয়াসায় পড়ে, দুলবান্তি হয়ে গুনাহ করার পরে আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ কইয়া ডাকে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, এই বান্দাটাই হচ্ছে আমার প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। তওবা করলে, ক্ষমা চাইলে, আল্লাহর দরবারে ক্ষমা চাইলে কতটুকু লাভ আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। গভীর মনোযোগ। তাওবা করলে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইলে আপনার কতটুকু লাভ দেখেন। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা তওবা করলো তারপরে ঈমান আনলো, এরপরে ও আমিলা আমালান সলিহা, নিজেকে সংশোধন করলো, ভালো কাজ করলো, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কারণে আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই ঈমানদার ব্যক্তি যত গুনাহ করেছে, যত অন্যায় করেছে, অপরাধ করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলিরে নেক আমল বানায়া দিলাম। তওবা করলে লাভ আসেনি? ইস্তেগফার পাঠলে লাভ আসি কি আছে না? ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আমি জেনে বুঝে না বুঝে কতই না গুনাহ করেছি। গুনাহ আছে কি আছে না? যে বলবে আমার গুনাহ নাই, সে কখনো মানুষ হইতে পারে না। এই বনি আদম শ্রেষ্ঠত্ব হওয়ার পিছনে কারণ হচ্ছে দুটা। একটা হচ্ছে আদম গুনাহ করতে পারে, ভালো করতে পারে, আর ফেরেশতারা আদমের চাইতে শ্রেষ্ঠত্ব নয়। কারণ ফেরেশতাদেরকে আল্লাহ পাক শুধু ভালো কাজ করার ওই তাদেরকে এখতিয়ার দিয়েছেন, মর্জি দিয়েছেন। গুনাহ করার মতন তাদেরকে ওই স্পেশাল পাওয়ারটা আল্লাহ পাক দেন নাই। আদম সন্তান গুনাহ করবে, আবার ভালো কাজ করবে। গুনাহ করে যখন ক্ষমা চাইবে, এই আদম সন্তান আল্লাহ পাকের দরবারে অত্যন্ত প্রিয় হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, যারা গুনাহ করার পরে তওবা করে না, মরণের সময় তওবা করে, আমার আল্লাহ ডাক দিয়ে কই, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন ক্বারিবিন ফাউলাইকা আতুবুল্লাহু আলাইহিম ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়া'মালুনা সুআ
যারা অন্যায় করার পরে গুনাহ করার পরে সাথে সাথে তওবা করে ইস্তেগফার করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করি তার গুনাহগুলি মোচন করে দেই ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা হাদারা আহাদাহুল মাউত قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما পক্ষান্তরে আল্লাহ ডাক দিয়ে কই যারা সারা জীবন গুনাহ করলো আর মরণের সময় বলে তওবা করতেছি আল্লাহ ডাক দিয়ে কই ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত যারা মরণের সময় তওবা করে সারা জীবন অন্যায় করে অপরাধ করে জুলুম করে গুনাহ করে গুনাহ থেকে তওবা করে না ক্ষমা চাই না মাফ চাই না আমার আল্লাহ ডাক দিয়ে কই আমি আল্লাহ তার তওবা কবুল করি না সারা জীবন গুনাহ করে অন্যায় করে অপরাধ করে মওতের সময় তওবা করলে আমার আল্লাহ কবুল করে না যেই ব্যক্তি গুনাহ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দিয়ে কই আল্লাহ আমি গুনাহ করেছি বুঝতে পারি নাই অন্যায় করেছি জুলুম করেছি আমার আল্লাহ তাকে মাফ করে দেন আল্লাহ আরেক শ্রেণীর মানুষের গুনাহ তওবা কবুল করেন না যারা কুফার অবস্থায় শিরিক অবস্থায় কুফরি অবস্থায় মারা যায় শিরিক অবস্থায় মারা যায় কুফরি অবস্থায় যারা মারা যায় আমার আল্লাহ পাক তাদের তওবা কবুল করেন না চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ আমাদের তওবা কবুল হোক আমরা চাই কি চাই না আমাদের আল্লাহর মতন দয়ালু আমাদের আল্লাহর মতন মায়ালু আর কেউ নাই আমার আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন আর তার হাবিবুল্লাহ হচ্ছে রাউফুর রহিম আল্লাহ কুল কায়নাতের জন্য রব সৃষ্টিকর্তা পালনকর্তা লালনকর্তা আর তার হাবিব হচ্ছে সৃষ্টি জগতের জন্য বড় দয়ালু মায়ালু মেহেরবান বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহর মায়া আছে কি আছে না আমার নবীজির কত মায়া হাসরের ময়দানে নবীজি উম্মতের জন্য পেরেশান হয়ে যাবে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা হাসরের ময়দানে আল্লাহর হাবিব নূরে মুজাসসাম নূর নবীজি রাহমাতাল লিল আলামিন যতক্ষণ পর্যন্ত সন্তুষ্টি হবেন না ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ ঘোষণা দিতে থাকবে বন্ধু আপনি যা চাইবেন আপনি যত চাইবেন আপনাকে দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো তিনি কেমন রউফুর রহিম আমার নবী ডাক দিয়ে কয় আমার ঈমানদার যাররা পরিমাণ একটা ঈমানদার উম্মত আমার যাররা পরিমাণ একটা ঈমানদার উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমি রাহমাতাল লিল আলামিন এই যাররা পরিমাণ ঈমানদার উম্মতকে ফলায়া আমি নূর নবীজি কখনো জান্নাতে যাব না বলেন সুবহানাল্লাহ আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম জানের চেয়ে ভালোবাসি আমি নবীকে দেখা দিও নূর নবী মরণের কালে তুমি আমার আশার আলো তুমি আমার আশার আলো তুমি যে ঈমান আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম আমার আসল পরিচয় আমি নবীজির গোলাম জবানটা খুলে বলবেন না ইয়া রাসূলুল্লাহ আপনার আমার কতটুকু মায়া দেখেন আর আমার আল্লাহর কত মায়া দেখেন আপনি যতই গুনাহ করেন আপনি তওবা করেন আমার আল্লাহ ক্ষমা করে দিবে যে ব্যক্তি তওবা ছাড়া কবরে যাবে তার ঈমান নিয়ে যাইতে পারবে না তওবা করে যে ব্যক্তি ইন্তেকাল করবে ওই ব্যক্তিটা নিষ্পাপ মাসুম বাচ্চা হয়ে কবরে যাবে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের কত মায়া কত দয়া দেখুন আল্লাহর হাবিব ডাক দিয়ে কই সাহাবীরা আরে আল্লাহ রাব্বুল আলামিন 100 ভাগ ভালোবাসা বানাইছে কত ভাগ আল্লাহ যখন ভালোবাসা বানাইলেন এই ভালোবাসারে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন এক ভাগ ভালোবাসা এক ভাগ মহব্বত ভালোবাসা মানে মহব্বত
এই এক ভাগ ভালোবাসা আল্লাহ পাকের সৃষ্টি জগৎকে দান করলো। কোন সুবহানাল্লাহ। নবী বলতেছেন সাহাবীরা এক ভাগ মহব্বতের কারণে এই কুল কায়নাতটা এত সুন্দর, দুনিয়াটা এত সুন্দর। এক ভাগ ভালোবাসার কারণে একটা ছেলে একটা মেয়েরে ভালোবাসে, স্বামী স্ত্রীরে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে। এক ভাগ ভালোবাসার কারণে মানুষ এত সুন্দর করে ঘর বাড়ি দলান বিল্ডিং সাজায়, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে 99% ভালোবাসা আছে, ওই আল্লাহর মহব্বত কম না বেশি? এ বন্ধুরা, বাবারা, যারা তওবা করেন না, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আপনি কি পরিমাণ গুনাহ করেছেন? আপনার গুনার চাইতে আমার আল্লাহর মায়া দয়া রহমত বেশি। আপনি তওবা করলে আমার আল্লাহর দরজা খোলা, আল্লাহ আপনাকে কোলে নিয়ে যাবেন। আমার আল্লাহ আপনাকে ক্ষমা করার জন্য বসে আছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিয়ে কয় এক ভাগ ভালোবাসার কারণে মা তার সন্তানকে কতটুকু ভালোবাসে। মা তার সন্তানকে ভালোবাসে কি বাসে না? এই মা বোনেরা, বাবা ভাইয়েরা, আপনার মার চাইতে বাবার চাইতে আমার আল্লাহর মহব্বত 99 গুণ বেশি। তাহলে মা যদি সন্তানের জন্য এতটুকু করতে পারে, আমার আল্লাহ তার বান্দা বান্দির জন্য হাসরের ময়দানে কতটুকু করবে একটু শুনুন। আমরা বন্ধুরা, বাবারা, একজন মা ভালো করে জানে সন্তান গর্ভে নিলে 10 মাস 10 দিন কষ্ট করতে হবে, ঠিক কিনা বলেন? 10 মাস 10 দিন কষ্ট করতে হবে। সন্তান গর্ভে আসলে মা ভালো করে ঘুমাইতে পারবে না, সন্তান গর্ভে আসলে ভালো করে খাবার খাইতে পারবে না, সন্তান গর্ভে আসলে হাঁটাহাঁটি করতে পারবে না, আরামে চলাফেরা করতে পারবে না। কতই না কষ্ট সন্তান গর্ভে নেওয়াটা, এটা কোনদিন পুরুষ অনুভব করতে পারবে না। একজন মা জানে সন্তান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে কত কষ্ট হয়। এবং বন্ধুরা, বাবারা, সন্তানের বয়স যখন মায়ের পেটে 10 মাস 10 দিন হয়ে যায়, সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হবে, এমন সময়, অনেক সময় এমন পরিস্থিতি হয়, সন্তানের মা সন্তানকে হসপিটালে ডেলিভারির জন্য নেওয়া হয় কি হয় না? দেখা যায় এমন একটা পরিস্থিতি হয়ে যায়, ডাক্তার বলে ও সন্তানের বাবা মা, ও সন্তানের বাবা, সন্তানের আপনজন, সন্তান এবং সন্তানের মা খুবই অমর্ষ অবস্থায় আছেন। মা এবং বাচ্চা দুইজন থেকে যে কোনো একজনকে বাঁচানো যাইবে। দেখুন মা কত ভালোবাসে তার সন্তানকে, যে সন্তান অথবা সন্তানের মা যে কোনো একজনকে বাঁচানো যাবে, দুইজনকে বাঁচানো যাবে না। এবার ডাক্তার বংশের জন্য সন্তানের বাবাকে প্রথমে জিজ্ঞেস করে, আপনি বংশই করতে হবে, কাকে বাঁচাবো, মাকে বাঁচাবো না সন্তানকে বাঁচাইবো? বাচ্চারা বাবা ডাক দিয়া বলবে, ও ডাক্তার, বাচ্চার মা যদি জীবিত থাকে, জীবনে অনেক বাচ্চা আসবে, সুতরাং বাচ্চাটা চলে যাক, বাচ্চার মাকে আপনি বাঁচাইয়া দেন, ঠিক কিনা বলেন? এই বাচ্চার দাদাকে বলবে, দাদুকে বলবে, নানাকে বলবে, নানুকে বলবে, আপনজনদেরকে বলবে, কাকে বাঁচাবো? সবাই একটাই উত্তর দিবে, বাচ্চার মাকে বাঁচাইয়া দাও, কারণ মা বাঁচলে জীবনে অনেক সন্তান আসবে, ঠিক কিনা বলেন? সর্বোপরি শেষ ডাক্তার চলে যাবেন মায়ের কাছে, মাকে বলবেন, মা গো, সবার কাছ থেকে অনুমতি নিয়েছি আপনাকে বাঁচানোর জন্য, বাচ্চাকে শেষ করে দেওয়ার জন্য। আপনারা বাচ্চা বাঁচানো যাবে না। জনম দুঃখিনী মা কি উত্তর দিবে? মা ডাক দিয়ে কই, ডাক্তার, আমি মা দুনিয়াতে আর বেঁচে থাকতে চাই না, আমার জাদুমণিকে একবার দুনিয়াতে আসতে দাও, একবার দুনিয়াতে আসতে দাও, একবার দুনিয়াতে আসতে দাও। জনম দুঃখিনী মা তার সন্তানের জন্য তার জীবনটা দিয়ে দেয়, তবে সন্তানকে বাঁচায় দেয়, বলেন সুবহানাল্লাহ। যেই দুঃখিনী মা আমায় করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, ঠিক কিনা বলেন?
10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে শত যন্ত্রণা। ওই মায়ের কষ্ট দিলে ওই মায়ের কষ্ট দিলে আল্লাহ জি সহে না। মা 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 তুমি আমার আগে যেও না ঘুমরি, যেই দুঃখিনী মা আমায় করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মার মোহাব্বত আছে কি আছে না? মা সন্তানকে ভালোবাসে কি বাসে না? এ যুবক ভাই বন্ধুরা রে, মা তার জান দিয়া সন্তানকে এত ভালোবাসে, কিন্তু সন্তান নামের সন্ত্রাস আছে যারা মার মনে কষ্ট দেয়। আছে কি আছে না? মার মনে কষ্ট দেয়, বাবার মনে কষ্ট দেয়, এমন সন্তান দেশে সমাজে আছে কি আছে না? এ বন্ধুরা বাবারা, তাওবা ইস্তেগফারের কত ফজিলত দেখেন। আমরা বুঝলাম 1% মহব্বতের কারণে মা তার সন্তানকে এত ভালোবাসে। আমার আল্লাহ পাকের দরবারে 99% আরো ভালোবাসা আছে। সাহাবীরা ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ের নবী গো, এক ভাগ ভালোবাসার কারণে মায়া তো করে। ও নবীজি, বুঝলাম মা সন্তানের জন্য পাগল। এবার জানতে চাই আল্লাহ কোন কারণে 99 ভাগ রহমত, 99 ভাগ ভালোবাসা আল্লাহর দরবারে আল্লাহ রেখেছে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী নূরে মুজাসসাম ডাক দিয়ে কই, সাহাবীরা রে, হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ কহার হয়ে যাবে, আল্লাহ কহার হয়ে যাবে, শক্ত হয়ে যাবে। মানুষগুলো নাফসি নাফসি বলে চিৎকার করে কাঁদতে থাকবে। সবাই দৌড়ে চলে যাবে আদম নবীর কাছে, নূহ নবীর কাছে, মুসা নবীর কাছে, ইব্রাহিম নবীর কাছে, ঈসা নবীর কাছে সর্বোপরি চলে যাবে। আমি দয়াল নবী রহমতের কাছে চলে যাবেন। আমি আল্লাহ পাকের আরশের নিচে লামাকনের মধ্যে সাজদায় পড়ে আমি কাঁদবো, রব্বি হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদবো। আমার কান্নার কারণে, চোখের মুবারকের পানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তার 99 ভাগ রহমতের দরজা উন্মুক্ত করে দিবেন। 99 ভাগের রহমতের দরজা হাসরের ময়দানে উন্মুক্ত করে দিবেন। এই নিয়ামতের যুবক মা বোন বাবা ভাইরা, তাওবা বলে ইস্তেগফার করো, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর হাবিব নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই, যারা তাওবার মধ্যে ইস্তেগফারের মধ্যে আটার মতন লেগে থাকে, সর্বদা আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় বড় 5টা নিয়ামত দান করবে। কোন সুবহানাল্লাহ। যারা সব সময় তওবা করে ক্ষমা চায়, 1 নম্বর আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিবেন, তাকে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। 2 নম্বর, যে ব্যক্তি সব সময় তওবা করে ক্ষমা চায়, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহর হাবিব ডাক দিয়া কই, ওই ব্যক্তিকে আমার আল্লাহর যত আযাব গজব আছে, আল্লাহর আযাব গজব থেকে আল্লাহ বাঁচাইবো। আল্লাহর গজব আযাব আছে কি আছে না? টর্নেডো, মহাসেন, আইলা, হারিকেন, ঘূর্ণিঝড়, বজ্রপাত আছে কি আছে না? এই বড় বড় গজব থেকে আল্লাহ ওই ব্যক্তিকে বাঁচাইবো যারা আল্লাহর কাছে ক্ষমা চাই। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর, যারা তওবা করে, আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, টেনশন নাই এমন কোন মানুষ নাই। আমাদের টেনশন আছে কি আছে না?
পরিবারের টেনশন, ঘর থেকে বের হলে বিপদ, গাড়ির টেনশন, বিদ্যুৎ বিলের টেনশন, বাসাবার টেনশন, ছেলে মেয়ের লেখাপড়ার টেনশন, দুধ বিলের টেনশন, গ্যাস বিল ইত্যাদি ইত্যাদি বিলের টেনশন আছে কি আছে না? জানের কোনো নিরাপত্তা নাই, টেনশন ছাড়া কোনো মানুষ নাই। আমার বাড়ানো কথা না, ও মা বোন বাবা ভাইরা, আমার বাড়ানো কথা না। আপনি যদি সব সময় তওবা করেন, আল্লাহর কাছে ক্ষমা চান, ইস্তেগফার করেন, আল্লাহর নবী ডাক দিয়ে কই আল্লাহ পাক তার সকল পেরেশানি টেনশন তার দূর করে দিবে। বলেন সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার, যে ব্যক্তি সব সময় তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে গায়বী ভাবে অজস্র রহমতের বরকত, অজস্র রিজিক দান করবে, রিজিক দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমরা টাকার পিছে ঘুরি, ধন দৌলতের পিছে ঘুরি, আমার নবী ডাক দিয়ে কই তুমি সব সময় ইস্তেগফার পাঠ করো, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ যদি তোমার ক্ষমা কইরা দেই, কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাইব। নবী যদি তোমার হয়ে যায়, কুল কায়নাত তোমার গোলাম হয়ে যাইব। তুমি দুনিয়ার কোনো কিছু চাইও না, আল্লাহর কাছে ক্ষমা চাও আর নবীর গোলামি করো, নবীর গোলাম দাবি করো। আল্লাহর গোলামি করলে, নবীর গোলামি করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ গায়বী ভাবে আপনাকে রিজিক দিবে। বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বর ফজিলত, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে কই যারা সব সময় তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিব। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মুস্তাজাবুদ দাওয়া বুঝেননি কাকে বলি? মুস্তাজাবুদ দাওয়া এমন একটা শব্দ, মুস্তাজাবুদ দাওয়া বলা হয় ওই ব্যক্তিকে যে ব্যক্তি দোয়া করার সাথে সাথে আমার আল্লাহ তার দোয়া কবুল করে নে। আমাদের দোয়াগুলি কবুল হোক আমরা চাই কি চাই না? আমাদের দোয়া, আমাদের মনের আহাজারি, আমাদের মনের ব্যথা বেদনা, আমাদের মনের অ্যাপ্লিকেশন দরখাস্তগুলো আল্লাহর দরবারে, তার হাবিবের দরবারে কবুল হোক আমরা চাই কি চাই না? আমার নূরের নবী ডাক দিয়ে কই মুস্তাজাবুদ দাওয়া আল্লাহ আপনাকে বানায় দিব। আপনি দোয়া করলে আল্লাহ কবুল করে নেবে। আপনি যদি সব সময় আল্লাহর কাছে ক্ষমা চান, তওবা করেন, ইস্তেগফার করেন। বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম। চারটা প্রসিদ্ধ মাযহাব। কয়টা মাযহাব? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। চারটা মাযহাব হচ্ছে শ্রেষ্ঠ মাযহাব। একটা মাযহাবের নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। ইমাম আহমদ বিন হাম্বলের মাযহাবের নাম হচ্ছে হাম্বলি মাযহাব। এই হাম্বলি মাযহাবের নাম হচ্ছে ইমাম আহমদ বিন হাম্বল। তিনি মুসনাদ আহমদ ইবনে হাম্বল একটা কিতাব রচনা করেছেন, যেই কিতাবের মধ্যে 40,000-এর মতন হাদিস রয়েছে। কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বলের জীবনের মধ্যে একটা ঘটনা আছে। এক রুটি বিক্রেতা, ওই ব্যক্তিটা ছিল মুস্তাজাবুদ দাওয়া। এক রুটি বিক্রেতা যিনি ছিল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলে আমার আল্লাহ তার দোয়া কবুল করত। বলেন সুবহানাল্লাহ। রুটি বিক্রেতা, সে রুটি বিক্রি করে, ওই ব্যক্তি দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেন। ঘটনাটা আমাদের জানা দরকার আছে কিনা বলেন? আহমদ বিন হাম্বল উনার জীবনের মধ্যে রয়েছে, তিনি মুরব্বি হয়ে গেছেন, বৃদ্ধ হয়ে গেছেন। সারা জীবন হাদিসের দাস, হাদিস শিক্ষা দিচ্ছেন স্টুডেন্টকে, ছাত্রদেরকে হাদিস রিসার্চ করে শিক্ষা দিচ্ছেন। তিনি বৃদ্ধ হয়ে গেছেন। একটা হাদিস সংরক্ষণ করার জন্য, একটা হাদিসের তালাশের জন্য দেশ দূরান্তর যাইতেন। একটা হাদিস অনুসরণের জন্য, তালাশ করার জন্য, লিপিবদ্ধ করার জন্য শত শত মাইল হেঁটে হেঁটে যাইতেন। যারা ইমাম, যারা মাযহাবে ইমাম, তারা এমনিতেই ইমাম হন নাই, অনেক অনেক কষ্ট করেছে। শুনে ইমাম আহমদ বিন হাম্বলের জীবনের মধ্যে রয়েছে, তিনি হাদিসের জন্য তিনি রওনা করলেন দেশ দূরান্তরে। যাইতে যাইতে যখন রাত হয়ে যায়, বৃদ্ধ মানুষ, মুরব্বী মানুষ, পিঠের মধ্যে বিশাল বড় কিতাবের গাঁঠরি নিয়ে তিনি রওনা করেছেন। রাত হয়ে গেল,
মাগরিবের নামাজ এক মসজিদে আদায় করলেন, এশার নামাজ ওই মসজিদে আদায় করলেন। এশার নামাজ আদায় করি মুরব্বী মানুষ, বৃদ্ধ মানুষ, বার্ধক্য মানুষ, তিনি মসজিদের খাদেমকে বলতেছেন, আমি তো বাবা এখানে মাগরিবের নামাজ আদায় করেছি, এশার নামাজ আদায় করেছি, আমি আজকের রাতটা এখানে থাকবো। মসজিদের খাদেম তিনি ডাক দিয়ে কই, না না না, আমাদের মসজিদে থাকা যাবে না, মসজিদে থাকার কোনো পারমিশন নাই, ঠিক কিনা বলেন? আমাদের মসজিদে থাকার কোনো পারমিশন নাই, ঠিক কিনা বলেন? ওই লোকটা ইমাম আহমদ বিন হাম্বলকে চিনলেন না, মসজিদ থেকে বের করে দিলেন, আপনি বের হয়ে যান, মসজিদে থাকা যাবে না। বুড়া মানুষ কিতাবের গাটুরি নিয়ে মসজিদ থেকে বের হয়ে গেলেন। প্রচন্ড শীতের মধ্যে, কনকন শীতের মধ্যে তিনি গাটুরি নিয়ে গভীর রজনীতে তিনি চলে গেলেন বাজারের মধ্যে। বাজারে গিয়ে দেখি এক যুবক তিনি চুলার মধ্যে রুটি গরম করেছেন। ওই রুটির চুলার পাশে তিনি গিয়ে বসলেন, আর ওই রুটির চুলার মালিক কি যুবককে ডাক দিয়ে কই, যুবক, ও যুবক, আমি বৃদ্ধ মানুষ, আমি তোমার চুলার পাশে বসে আমি আগুন পোহাইতে চাই, আমি রাত্রটা কাটাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। একটা তাকবীর দেন, নারে তাকবীর। হযরত আল্লামা মাওলানা সাইফুল ইসলাম সুন্নি আল কাদির সাহেবের আগমন, আল্লামা মুফতি সাইফুল ইসলাম রেজভী সুন্নি আল কাদির সাহেবের আগমন। হুজুর চলে এসেছেন, আমি ছেড়ে দিব, ঘটনাটাও শেষ করে দিচ্ছি। ওই যুবক রুটি তৈরি করছেন, আর মুরব্বি বলছেন, বাবা তুমি যদি অনুমতি দাও আমি রাত্রটা তোমার কাছে কাটিয়ে দিব। যুবক ডাক দিয়ে কয়, আহলান সালাম, মারহাবা, আপনাকে মারহাবান, আপনি আসছেন আমার চুলার পাশে, আপনি সময় কাটাবেন, আপনি তাপমাত্রা নেবেন, আমার কোনো সমস্যা নাই, আমার তর বেশি ভালো, আমি আপনাকে খেদমত করার সুযোগ পাচ্ছি, ধন্যবাদ আপনাকে, আপনি এখানে বসে বসে আগুন পোয়ান, আপনি এখানে রেস্ট নেন। মুরব্বি বৃদ্ধ মানুষ তিনি চুলার পাশে বসে তিনি হাদিস শরীফ খুলে হাদিস শরীফ পড়া আরম্ভ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। মুরব্বি মানুষ ইমাম আহমদ বিন হাম্বল তিনি দেখলেন এই যুবক রুটি তৈরি করেছে, যখন রুটি তৈরি করে আর বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন চুলার মধ্যে দেই তখন বলে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন কারো কাছে দেই বলে আস্তাগফিরুল্লাহ, টাকা নেই বলে আস্তাগফিরুল্লাহ, টাকা দেই বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ বিন হাম্বল বার্ধক্য ব্যক্তি, বৃদ্ধ মানুষ, তিনি ডাক দিয়ে কয়, যুবক, আমি তোমার কার্যকলাপ দেখে, তোমার আমল দেখে আমি অবাক হয়ে গেলাম, আশ্চর্য হয়ে গেলাম। ও যুবক, আমি জানতে চাই তুমি কতই কতই কেন, প্রতিটা কাজে কাজে কেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পাঠ করো, তুমি কি অন্য কোন দোয়া পারো না? যুবক ডাক দিয়ে কই, ও আল্লাহর বান্দা, আমি অনেক দোয়া পারি, অনেক দোয়া পারি, তবে এই আস্তাগফিরুল্লাহর মধ্যে এমন নিয়ামত পেয়েছি যা অন্য কোন আমলের মধ্যে পাই নাই, এই জন্য আমি আস্তাগফিরুল্লাহ প্রতিটা দমে দমে কাজে কাজে পড়ি। বলেন সুবহানাল্লাহ। হাম্বলি মাযহাবের ইমাম আহমদ বিন হাম্বল ডাক দিয়ে কই, এ যুবক, তুমি আমার কি শুনাইলা, এমন কি জিনিস পাইছো আস্তাগফিরুল্লাহর মধ্যে? এই যুবক রুটি বিক্রেতা ডাক দিয়া কই, হুজুর, এই আস্তাগফিরুল্লাহ আমি আমল করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিয়েছে, আমি দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেই। বলে সুবহানাল্লাহ। ভাই বাবারা, আস্তাগফিরুল্লাহ পাঠ করা দরকার আছে কিনা বলেন? ইমাম আহমদ বিন হাম্বল অবাক হয়ে গেলেন, হে যুবক, তুমি দোয়া করলে আল্লাহ কবুল করে, এটা তো কঠিন ব্যাপার, আমি 40 বছর ধরে হাদিসের দার্স দিচ্ছি, হাদিস শেখাচ্ছি, আমি তো মুস্তাজাবুদ দাওয়া হইতে পারলাম না। যুবক ডাক দিয়ে, হুজুর, শুধু তাই নয়, আমার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত দোয়াগুলি কবুল করেছেন, শুধুমাত্র একটা দোয়া বাকি আছে। বলেন সুবহানাল্লাহ। আহমদ বিন হাম্বল আবার অবাক হয়ে গেলেন, ব্যাপার কি, তোমার সব দোয়া কবুল এটাও জানো, একটা দোয়া এখনো কবুল হয়েছে না এটাও জানো? যুবক জানতে চাই তোমার কোন দোয়াটা কবুল হয় না? যুবক জানতে কই, হুজুর, এই জামানার মধ্যে, এই যুগের মধ্যে সবচেয়ে আল্লাহর ওলি, সবচেয়ে বুজুর্গ ব্যক্তি ইমাম আহমদ বিন হাম্বল, হাম্বলি মাযহাবের ওলি, হাম্বলি
মাযহাবের ইমাম, উনি অত্যন্ত আবেদ মানুষ, আল্লাহর ওলি মানুষ। আমার সব দোয়া আল্লাহ কবুল করেছে। আমার একটা দরখাস্ত, একটা দোয়া, আমি এক নজরে হাম্বলি মাযহাবের ইমাম ইমাম আহমদ বিন হাম্বলকে দেখতে চাই এবং ওনার হাতে মুখে আমি চুমু খাইতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াটা ব্যতীত সকল দোয়া আল্লাহ কবুল করেছে, বলেন সুবহানাল্লাহ। বৃদ্ধ মানুষ, বার্ধক্য মানুষ ইমাম আহমদ বিন হাম্বল চিৎকার দিয়ে ডাক দিয়ে কয়, যুবক, ও যুবক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই দোয়াটাও কবুল করে নিয়েছে। এই যুবক, ইমাম আহমদ বিন হাম্বলের কাছে তোমার যাইতে হবে না, তোমার যাইতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ইমাম আহমদ বিন হাম্বলকে তোমার কাছে পাঠায়া দিয়েছে। আনা আহমদ বিন হাম্বল, আমি হচ্ছি ইমাম আহমদ বিন হাম্বল, বলেন সুবহানাল্লাহ।